ক্লাস 10 ভূগোল ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়ুর কাজ। এখান থেকে তোমরা ছোট প্রশ্ন 1 নম্বর ও 2 নম্বর আজকে শুনবে। প্লায়া কি? প্লায়া হলো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ বাংলায় লবণাক্ত হ্রদ। মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলোকেই প্লায়া বলা হয়। যখন মরু অঞ্চলে হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে তখন চারপাশের উচ্চভূমি থেকে জলগুলো এসে মধ্য বা নিম্নভূমিতে মিলিত হয় এবং হয়ে সেখানে অগভীর হ্রদ বা প্লায়া সৃষ্টি করে। যেমন রাজস্থানের পুষ্কর হ্রদ হলো এই প্লায়ার একটা উদাহরণ। পরের প্রশ্ন, বাজাদা কি? বাজাদাও একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হলো একাধিক পলল শঙ্কুযুক্ত সমতল ভূমি। মরু অঞ্চলে পর্বতের পাদদেশে যে সামান্য ঢাল বিশিষ্ট শিলাময় ভূমি বা পেডিমেন্ট থাকে তার নিচে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে একটা সমতল ক্ষেত্র গঠিত হয়, একেই বলা হয় বাজাদা। যেমন সাহারা মরুভূমির উত্তর পশ্চিম দিকে আটলাস পর্বতের পাদদেশে বাজাদা দেখতে পাওয়া যায়। মরুদ্যান কি? অনেক সময় মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে একটা বিরাট এলাকা জুড়ে বায়ু অপসারিত হতে থাকে। হতে হতে ওই অংশটা একটা জলস্তর পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে তখন সহজেই সেখানে জলের সন্ধান পাওয়া যায়। এর ফলে মাটি আর্দ্র হয়ে যায় এবং জলের অনেক সুবিধার জন্য নানা রকম গাছ জন্মায়। এই অংশকে বলা হয় বা ধুধু মরুভূমির এই যেই অংশে গাছপালা দিয়ে সবুজ জমি একটু গড়ে ওঠে সেটাকেই বলা হয় মরুদ্যান। লোয়েস কি? মরুভূমির খুব সূক্ষ্ম বালুকণা বা পলিকণা বায়ু প্রবাহের মাধ্যমে বহু দূর পর্যন্ত উড়ে গিয়ে সঞ্চিত হলে তাকে লোয়েস বলা হয়। উত্তর চীনের গোবি মরুভূমির বালি যখন হুয়াংহো অববাহিকায় সঞ্চিত হয় তখন লোয়েস সমভূমির সৃষ্টি হয়। গৌর কি? মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের জন্য যত রকমের ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে কিন্তু গৌর একটা অন্যতম। এটা কি না, মরু অঞ্চলের অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের জন্য যে বৃহদাকৃতির শিলাখণ্ড নিম্নাংশের কোমল শিলাকে ক্ষয়প্রাপ্ত করে ততটা কিন্তু ঊর্ধ্বাংশের কঠিন শিলায় ক্ষয় হয় না। এর ফলে ব্যাঙের ছাতার মতো কিছু আকৃতি বিশিষ্ট ভূমিরূপের সৃষ্টি হয়। এই ধরনের ভূমিরূপকে বলা হয় গৌর বা গাড়া বা ব্যাঙের ছাতার মতো শিলা। নক্ষত্র বালিয়াড়ি কি? মরুভূমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এর ফলে অনেক জায়গায় বালিপূর্ণ বায়ুর গতিপথে পড়ে প্রস্তরখণ্ড বা ঝোপঝাড় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং নক্ষত্রের আকার ধারণ করে। একেই বলা হয় নক্ষত্র বা তারা বালিয়াড়ি। আর পুচ্ছ বালিয়াড়ি কি না, মরু অঞ্চলে যে ঝোপঝাড়গুলো রয়েছে সেগুলো যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিকে একটা সরু ল্যাজের মতো করে গড়ে ওঠে। একেই বলা হয় পুচ্ছ বালিয়াড়ি। আর্ঘ কি? পৃথিবীতে বিভিন্ন প্রকারের মরুভূমি দেখতে পাওয়া যায়, যেমন প্রস্তরময়, শিলাময়, বালিময়। এর মধ্যে বিস্তীর্ণ বালি ঢাকা মরুভূমিকে সাহারা অঞ্চলে বলা হয় আর্ঘ। এশিয়াতে এই আর্ঘকেই বলা হয় আবার কুম।
ঠিক আছে, এটা ছোট প্রশ্নতে আরও আসতে পারে বা শূন্যস্থানেও আসতে পারে যে আর্গ এশিয়ায় কি নামে পরিচিত, তখন তোমরা বলবে কুম। ধান্দ বা অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? প্রবল বায়ুর প্রবাহে মরু অঞ্চলের আলগা বালুকণা শিলাচূর্ণকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায়, একেই বলা হয় অপসারণ। এই অপসারণের ফলে ভূমির উচ্চতা অনেকটা কমে যায়, গিয়ে একটা কড়াইয়ের মতো দেখতে হয়, যেটাকে বলা হয় ব্লো আউট। আর রাজস্থানের মরু অঞ্চলে এই ব্লো আউট যে অপসারণ গর্তের তৈরি করে তাকে বলা হয় ধান্দ। ঠিক আছে, বায়ুর কাছ থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়বে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।